Hello student, welcome to my YouTube channel Learn with me। আজকে অষ্টম শ্রেণীর অঙ্ক বইয়ের পেজ নম্বর 100 কোষে দেখি 10.1 অঙ্কগুলি করে দেখাচ্ছি। চলো তাহলে আগে একের দাগের অঙ্কটা পড়ে নেওয়া যাক। আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 কিগ্রা এইরকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। চলো তাহলে তোমাদেরকে একের দাগের অঙ্কটা করে দেখাই। এভাবে আমরা অঙ্কটা করি। আমি এখানে লিখে দিয়েছি, গণিতের ভাষায় সমস্যাটি হলো চাল ব্যাকেটে কিগ্রা, খরচ ব্যাকেটে টাকা। 15 এখানে লিখেছি 15 আর এখানে 390, 17 জিজ্ঞাসা চিহ্ন। অর্থাৎ 15 কিগ্রা চাল কিনতে খরচ হয় 390 টাকা, আর তাহলে 17 কিগ্রা চাল কিনতে খরচ হবে কত টাকা? অবশ্যই এখানে বাড়বে। যদি 15 কিগ্রা চাল কিনতে 390 টাকা হয় তাহলে 17 কিগ্রা চাল কিনতে অবশ্যই টাকার পরিমাণটা বেশি হবে। তাহলে আমরা এখানে কি সম্পর্ক পেলাম? তাহলে চলো দেখি। সম্পর্কটি হলো চালের পরিমাণ বাড়লে খরচের পরিমাণও বাড়বে। সুতরাং চালের পরিমাণ ও খরচের পরিমাণ সরল সমানুপাতি। আমরা এখানে সম্পর্কটা সরল সমানুপাতি পেলাম। অর্থাৎ চালের পরিমাণ যদি বাড়ে তাহলে খরচের পরিমাণটাও বাড়বে। চলো এবার আমরা অঙ্কটাকে এভাবে সাজিয়ে নিয়েছি। অতএব 15:17 390 কোশ্চেন মার্ক। তারপরে সমাধান করি। নির্ণয় খরচ 390 × 17/15। তোমাদের মনে এই প্রশ্নটা জাগতেই পারে যে আমি এটা কিভাবে সাজালাম। যেহেতু এটা সরল সমানুপাতি তাই শেষ দিক থেকে দেখো, এটা একটা সহজ ট্রিক। 390 তাই 390 লিখেছি, ইন্টু তারপরে আছে 17 তাই 17 লিখেছি, তারপরে আছে কত 15 তাই সব শেষের নিচে 15 লিখে দিয়েছি। এবার কি করতে হবে? কাটাকাটি করতে হবে। তোমরা তো জানোই যে কাটাকাটির ক্ষেত্রে যেটা নিয়ম হলো যে ওপর নিচ ভাগ হয় আর ওপর ওপর নিচ নিচ গুণ হয়। তাই আমি এখানে তাই করলাম। 390-এর সঙ্গে 15 ভাগ করলাম। প্রথমে কি করলাম? 15কে কাটলাম 5 দিয়ে, হাতে থাকলো কত 3, আর এখানে 390-কে কাটলামও সেই 3 দিয়ে, হাতে থাকলো 3 আর 130 লিখলাম। তারপরে আবার এই 5 দিয়ে 130-কে কাটলাম, যেখানে 26 সঙ্গে কেটেছি। এখানে পাশে যে ভাগটা করেছি তোমরা দেখতেই পাচ্ছ যে 5কে 130 দিয়ে ভাগ করেছি এবং উত্তর পড়ে রয়েছে 26। তারপরে এই 17-র সঙ্গে 26 গুণ করতে হবে। পাশে এখানে 17-র সঙ্গে 26 গুণ করে 442 অ্যান্সার পেয়েছি। তাই অ্যান্সার হবে 442 টাকা। নির্ণয় খরচ 442 টাকা এবং এটাই অ্যান্সার। একের দাগের অঙ্কটা হয়ে গেল। তারপরে চলে এসো 2 নম্বরের অঙ্কটা দেখা যাক। ভেঙ্কটো মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করবেন। এরকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কটো মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। এই অঙ্কটাও 1 নম্বরের অঙ্কের মতোই অনেক সোজা। দেখো তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো জামা ছিট কাপড়। 4টি জামা তৈরি করতে যদি 20 মিটার ছিট কাপড় লাগে তাহলে 12টি জামা তৈরি করতে কত মিটার ছিট কাপড় লাগবে? অবশ্যই বেশি লাগবে। এক্ষেত্রেও তাই একই পেলাম, সরল সমানুপাতি। সম্পর্কটি হলো জামার সংখ্যা বাড়লে বেশি মিটার ছিট কাপড় লাগবে। সুতরাং জামার সংখ্যা ও ছিট কাপড়ের পরিমাণ সরল সমানুপাতি। আগের মতো এটাও সরল সমানুপাতি পেলাম। চলো তাহলে অঙ্কটা কষে নেওয়া যাক। অতএব 4:12 20 জিজ্ঞাসা চিহ্ন। নির্ণয় ছিট কাপড় ইজিক্যাল টু 20 × 12/4 এদিক থেকে নিয়েছি। তারপর কাটাকাটি 3 4 12 অ্যান্সার পেলাম। 3 4 12 কেটে 3 হলো, তারপরে 3-এর সঙ্গে 20 গুণ করে 3 20 60 অ্যান্সার হলো 60 মিটার। আর এই 2-এর অঙ্কটাও একের মতো সোজা। চলো তারপর চলে আসি 3 নম্বর অঙ্কটা। বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কতদিনে কাজ শেষ করতে পারত? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। এটা কিন্তু 1 আর 2-এর মতো নয়, তবে সোজা। কিন্তু একই রকমভাবে লিখেছি লোক সংখ্যা জন, সময় দিন।
এখানে 30, 15, 25 কোশ্চেন মার্ক, অর্থাৎ 30 জন লোক 15 দিনে কাজটি শেষ করতে পারে, তাহলে 25 জন লোক কত দিনে কাজটি শেষ করতে পারবে? অবশ্যই সময় বেশি লাগবে। এখানে দেখো সম্পর্কটি হলো লোক সংখ্যা কমলে বেশি সময় লাগবে, সুতরাং লোক সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতি। যেখানে সরল অনুপাতে আমরা পেয়েছিলাম যে যদি যদি বাড়ে তাহলে দুটোর ক্ষেত্রে একই হবে। এখানে যেরকম লোক সংখ্যা কমলে বেশি সময় লাগবে, সুতরাং লোক সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতি। এক্ষেত্রে উল্টোটা হচ্ছে, যদি একটা কমছে তো আর একটা বাড়ছে, এক্ষেত্রে ব্যস্ত। যখন দুটোই কমবে কিংবা দুটোই বাড়বে সেক্ষেত্রে সরল, কিন্তু এখানে ব্যস্ত সমানুপাতি। অতএব 30:25 কোশ্চেন মার্ক 15। এক্ষেত্রে আলাদাভাবে নিয়েছি এটা। নির্ণয় সময় 30x15/25। এটা আমরা কাটাকাটি করেছি কিভাবে? 25 আর 30কে প্রথমে কেটেছি, 5 5 25 আর 5 6 30। তারপরে কেটেছি 5-এর সঙ্গে 15কে, 3 5 15, তাই উপরে 6 আর 3 রইল, 3 6 18, 18 দিন। অ্যান্সার পেলাম 18 দিন। তারপরে 4-এর অঙ্কটা দেখা যাক। কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছতে কত সময় লাগতো? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। চলো তাহলে এই অঙ্কটা দেখা যাক। গতিবেগ কিমি, সময় ঘন্টা। 40 কিমি গতিবেগে যদি 5 ঘন্টা সময় লাগে তাহলে 50 কিমি গতিবেগে কত সময় লাগে? অবশ্যই কম সময় লাগবে। যখন বেগ বাড়বে তখন সময় অবশ্যই কম লাগবে। এক্ষেত্রে আমরা ব্যস্ত সমানুপাতি পেলাম। সম্পর্কটি হলো গতিবেগ বাড়লে কম সময় লাগবে, সুতরাং গতিবেগ ও সময় ব্যস্ত সমানুপাতি। অতএব 40x50 কোশ্চেন মার্ক 5, সেটা আগের অঙ্কটার মতো এটাই। নির্ণয় সময় 40x5/50। এবার এটাকে আমরা কাটাকাটি করলাম কিভাবে? এই 50কে 5 দিয়ে কাটলাম, 5 10 50, তারপরে 10কে 40 দিয়ে, 4 10 40, উত্তর পেলাম 4 ঘন্টা। আজকে তাহলে এখান থেকেই তোমাদের অঙ্কটা থাকলো। পরের অঙ্কগুলো পরের ভিডিওতে দেখাবো। তার আগে তোমাদেরকে একটা জিনিসের জন্য আমি একটু সরি বলছি, কারণ অঙ্কগুলো কোর্সে দেখা হলো না। এটা আমার সময় ছিল না, কিংবা অঙ্কটা কোর্সে দেখানো হলো না, এবং পরের বার থেকে চেষ্টা করবো অঙ্কগুলো কোর্সে দেখানোর। তবে ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।